হ্যাঁ, এই ফুলের যে মধু হয় তা গোটা বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করে আছে। নমস্কার বন্ধুরা, মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে তোজো আর তানকে নিয়ে আমরা চলে এসেছি ম্যানগ্রোভ মডেল পার্কে, আর সঙ্গে বাবা আছে। তো এখানে সুন্দরবনের যে বাদাবনের যে গাছ আছে তার মধ্যে 34 প্রজাতির গাছ এখানে রাখা হয়েছে মডেল পার্কের মধ্যে। তো বন্ধুরা, এই গাছগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। এটা ম্যানগ্রোভ মডেল পার্ক। এই ম্যানগ্রোভ মডেল পার্কটা তৈরি করার একটা বিশেষ উদ্দেশ্যটা হলো এরকম যে সুন্দরবনে বহু পর্যটক সুন্দরবন ভ্রমণে আসেন। এই পর্যটকরা একদিকে যেমন সুন্দরবনের নদ নদী দেখেন, অপরদিকে সুন্দরবনের বিভিন্ন ধরনের ম্যানগ্রোভ প্রজাতি আছে সেটা দেখেন। আবার এখানকার রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য প্রত্যেকে উৎসুক হয়ে থাকে। কিন্তু ম্যানগ্রোভ মডেল পার্কের মধ্যে আমরা এখানে 34 প্রজাতির ম্যানগ্রোভ রেখেছি, যার মধ্য দিয়ে প্রত্যেক মানুষ এই পার্কে ঢুকে প্রতিটি প্রজাতি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তারা পেতে পারেন। গাছগুলি দেখতে কেমন, তার পাতা কেমন, তার ফুল ফল কেমন, এগুলি সব তারা চিনে যেতে পারেন। সেই জন্য এই ধরনের একটা পার্ক এখানে তৈরি করা হয়েছে টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট রাঙ্গামাটিয়া প্রজেক্টের উদ্যোগে। আমরা এখন পার্কের মধ্যে যাচ্ছি। এই যে পার্কের মধ্যে এবার ঢুকে গেছি। তো চলুন, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। অত্যন্ত আকর্ষণীয় গাছ, যে গাছটার নাম খলচি গাছ। খলচি ফুলের মধুর কথা গোটা বিশ্ববাসী জেনে গেছে। এই তার ফুল ধরছে। হ্যাঁ, এই ফুলের যে মধু হয় তা গোটা বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করে আছে। সুতরাং সেই জন্য এই গাছটা সমস্ত পর্যটক তথা বিশ্ববাসীর কাছে অত্যন্ত আকর্ষণীয় গাছ। এই যে সব ফুল ধরেছে, এই মধু কখন হবে তাহলে? এই ফুলটা কখন? এই চৈত্র মাসে এর থেকে মধু সংগ্রহ হবে। এখন সবে ছোট ছোট হচ্ছে, এবং এর মধু যখন হবে, মধুটা হবে সাদা রঙের এবং গাঢ়। এর পরবর্তী সময়ে বিভিন্ন ফুলের মিশ্রণে যে মধু হবে সে মধুটা হবে একটু লালচে এবং পাতলা। সুন্দরবনের জঙ্গলে 4 ধরনের বাইন প্রজাতি আছে: জাত বাইন, কালো বাইন, পেয়ারা বাইন এবং টাগরি বাইন। এই বাইনটা হচ্ছে পেয়ারা বাইন। এর গায়ের ছালটা একটু পরিষ্কার, পেয়ারা গাছের মতো দেখতে, তাই এর নামকরণ পেয়ারা বাইন। লম্বা এবং সুচালো হয়ে থাকে। আবার জাত গাছের পাইনটা অনেকটা ডিম্বাকৃতি হবে, সেটা আমরা পরে দেখাচ্ছি। এই গাছটার নাম গড়িয়া গাছ, সুন্দরবন থেকে বিলুপ্ত প্রায় এই গাছটা আমরা এখানে সংরক্ষণে রেখেছি। অনেকগুলি গাছ এখানে রো করা আছে। এই যে প্রথমত সাদা রঙের ফুলটা আসছে, এই ফুল থেকে যখন ফলটা হবে, ফলটা দেখতে হবে সজনের মতো 12 থেকে 14 ইঞ্চি একটা ফল লম্বা হবে, এবং তখন ফলগুলো যখন ঝুলতে থাকবে তখন ভারী সুন্দর দেখায়। সজনের মতো দেখতে হবে ফলটা। এটা এখনো আরো বাড়বে, এর দৈর্ঘ্যটা আরো বাড়বে। এটা হচ্ছে গড়িয়ার ফল, বেশ ফলটাই ঝুলছে, এটা আরো লম্বা হবে প্রায়। সবাই বলে যে সুন্দরবনের হেতাল বনে বাঘ থাকে। এই সেই হেতাল গাছগুলি যখন বড় হয়ে যায় তখন তার গুঁড়িগুলো দেখতে এরকম হয়। এটা দিয়ে 4 শতকার যে যষ্টি ব্যবহার করতেন সেটা হেমতলের যষ্টি। সেই যষ্টিটা হচ্ছে এটাকে সেই হেমতল যষ্টি বলে। আর যেটা দিয়ে আমরা ঝাঁঝ বা কাঁসা বাজাই, সেই এই লাঠি ঝাঁঝ বা কাঁসর বাজানো হয় এইটা দিয়ে। এটা ঝাঁঝ বা কাঁসর বাজালে অনেক দিন টিকে থাকে, যেহেতু এটা একটু চোষ টাইপের, সেই জন্য এটা সহজে নষ্ট হয় না। আর এই খেজুর গাছের মতো কাঁটা, আর এর কাঁটাগুলো খেজুর গাছের মতো, ফলটাও খেজুর গাছের মতো হবে। এবং শ্রাবণ মাসে যখন এর ফল দেখা যাবে তখন সে ফলগুলো ঠিক খেজুর গাছের মতো কাঁদি পড়বে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। আবার যখন পাকবে তখন খেজুর গাছের মতো এরকম হলুদ হয়ে যাবে ফলগুলো সব। এটা কি গাছ? এই গাছটার নাম হুদো গাছ।
হ্যাঁ, এই হুদো গাছটা এটা কান্ট্রি সাইডেও অনেক ক্ষেত্রে হয়। অনেকটা লবণ কম সহ্য করে, সুন্দরী গাছের মতো এরা। অপেক্ষাকৃত কম নোনা জায়গাতে এই হুদো গাছগুলো জন্মায়, এবং এটা কিন্তু একটা ভেষজ গাছ। হ্যাঁ, একটা ভেষজ গাছ। কলিক পেনে এই ধরনের এই গাছের শিকড় ব্যবহার করা হয়। ঝাউ গাছ, নোনা ঝাউ গাছ, এর পাতাটা একটু পৃথক ধরনের। এই নোনা ঝাউয়ের পাশাপাশি আছে বন ঝাউ। বন ঝাউ যার পাতাটা একটু একটু ধূসর টাইপের, একটু ধূসর টাইপের। এই পাতার পার্থক্যের জন্য একটার নাম বন ঝাউ, একটার নাম নোনা ঝাউ। এই বন ঝাউ, এটাও আমরা বিভিন্ন অনুষ্ঠানে এই ঝাউ পাতা ব্যবহার করে থাকি। নোনা ঝাউ এর পাতাটা এরকম, আর এটা বন ঝাউ এর পাতাটা এরকম। এটা বন ঝাউ, এটা নোনা ঝাউ। এই গাছটা পশুর গাছ। এই যে গাছটা আমরা ধরে রেখেছি পশুর গাছ, এই খুব হাড়ুর। এটা দিয়ে একটা সময় সুন্দরবনের বনজীবীরা নৌকা বানাতেন, এবং খুব শক্ত এবং খাট বানানো হয়। খাট এবং নৌকা এই ধরনের কাজ একটা সময় খুব বেশি চলতো। এখন আর সুন্দরবনে গাছ কাটা হয় না, সুতরাং এই পশুর গাছ দিয়ে আর খাট তৈরিও হয় না, কিংবা নৌকা তৈরিও হয় না। এই গাছটার নাম ধুঁদুল গাছ। ধুঁদুল গাছ বেশ রংচঙের গাছ। হ্যাঁ, দেখতে বেশ পরিষ্কার। এই গাছের ফলগুলো এরকম বড় বড় গোল গোল হয়। সেই একটা ফলের মধ্যে থেকে 5-6টা করে পাট থাকে, সেই প্রত্যেক পাটে একটা করে গাছ জন্মায়। আর এই গাছের বৈশিষ্ট্য হলো, সুন্দরবনে জঙ্গলে যত গাছ আছে তার মধ্যে এটাই হচ্ছে ন্যাচারাল ফার্নিচার গাছ। প্রাকৃতিকভাবে এর নিজেই ডিজাইন হয়ে আছে। এই গাছ কাটলে বিভিন্ন ধরনের নকশা বেরোবে, সুতরাং নতুন করে নকশা তৈরি করতে হয় না এই গাছের কাজ করলে। একটা সময় আলমারি থেকে, শোকেস থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র তৈরি করা হতো এই গাছ দিয়ে। বর্তমানে আর সেটা করা সম্ভব হয় না। যে বলছিলাম ধুঁদুল গাছের কথা, সেই ধুঁদুল গাছের ফল, এখানে দুটো ফল ধরেছে। এই ফলগুলো দেখতে অনেকটা বড় হবে, অনেকটা বড় সাইজের হবে। এমনি প্রায় 1 কেজির মতো ওজনের ফল হবে একটা ফল। সেই ফলের মধ্যে 6টা করে পাট আছে। সেই পাটে, প্রত্যেক পাটে একটা করে আবার নতুন গাছ হয়। এই গাছটা হচ্ছে পরশ গাছ, যাকে পরশ পিপুল বলা হয়। পরশ পিপুল বলা হয়। এর ফলগুলি উপরে অনেক ফল ধরে আছে। ফলগুলি গোলাকৃতি ফল। হ্যাঁ, তো এই পিপুল ফল, এই ফলটাও শিশুদের কাছে রাখা হয়। একটা নিচ থেকে শিশুদেরকে কোমরে ঝুলিয়ে রাখা হয় এই গাছটা। এই গাছটার নাম পরশ পিপুল বলা হয়। হচ্ছে সুন্দরবনের সেই সুন্দরী বৃক্ষ, যার বৈজ্ঞানিক নাম হেরিটিয়ারা ফোমেস। এই গাছের পাতার একটা বৈশিষ্ট্য আছে। পাতার বৈশিষ্ট্য হচ্ছে এর একটা ভাগ, এই ভাগটা সবুজ, আর বটম অফ দ্য লিফ, পাতার তলদেশটা ধূসর। এই বৈশিষ্ট্য হচ্ছে এখানে। এই বিকেলে, পড়ন্ত বিকেলে যখন সূর্যকিরণটা এই ধূসর রঙের উপরে প্রতিফলিত হয়, তখন দেখতে খুব সুন্দর লাগে। সেই জন্য এই সুন্দর দৃশ্যের জন্য এটা সুন্দরী বৃক্ষ। এটা অনেকটা সোজা থাকে, এবং এর প্লাঙ্ক রুটগুলো বেশি। কাণ্ড থেকে যে প্লাঙ্ক রুটগুলো থাকে, তক্তার মতো এর মূল থাকে, এই গাছটাকে ধরে রাখে। লতাটার নাম বাউলে লতা, এবং বাউলে লতার ফলটা এই দেখতে। এই একটা ফল আছে, এখানেও একটা ফল আছে। হ্যাঁ, এই বাউলে লতাটা, এই ফলটাও খাওয়া যায়। এটা সুন্দরবনের সব ফল খাওয়া যায় না, কিন্তু বাউলে লতা ফলটা খাওয়া যায়। মঠগড়ান, যে মঠগড়ানের গাছের থেকে খুঁটি হয়, বড় সাইজের কোড়া তৈরি করা হয়, যেটা ঘর বাঁধার কাজে আগে ব্যবহার করা হতো। সেই মঠগড়ান গাছেই এর পাতাগুলো বেশ পুরু পুরু হয়। গোলপাতা গাছ,
হ্যাঁ, এই গোল পাতার ফলটাও ওই রকম বড় বড় ফল হয় এবং এর অসংখ্য মানে নারকেল গাছের মতো যে যেমন পাতা বার হয়, গোল গাছেরও পাতাও ঠিক নারকেল গাছের পাতার মতো দেখতে হয় এবং অনেকগুলি পাতা তার গোড়ার থেকে বেরিয়ে পড়ে। এই গাছটার নাম হরকস গাছ। হ্যাঁ, এর কাঁটা আছে, এটা নিয়ে বাচ্চারাও খেলাও করে এই পাতা দিয়ে। আবার এর যে ফুল হয় নীল এবং সাদা রঙের ফুল, এবং এই ফুলের থেকে যে মধু সংগ্রহ করে গোটা বিশ্বের মধ্যে এই হরকস ফুলের মধু দ্বিতীয় স্থান অধিকার করে আছে। এই যে লাল রঙের ফুল ফুটে আছে, এই গাছটার নাম কাঁকড়া গাছ। কাঁকড়া গাছ এটা অত্যন্ত শক্ত গাছ এবং এই গাছ কাটিয়ে গাছ চেরাই করে এক সময় ঘর বাঁধা ডো তৈরি করা হতো। আজকের দিনে সেটা আর সম্ভব হয়ে ওঠে না, নিষিদ্ধ হয়ে গেছে সুন্দরবনের গাছ কাটা। এই গাছটা পেয়ারা বাইন। পেয়ারা বাইনের গাটা একটু পরিষ্কার, পাতাটা একটু সুচালো। হ্যাঁ, 4 জাতের বাইন আছে সুন্দরবনের জঙ্গলে: পেয়ারা বাইন, কালো বাইন, জাত বাইন এবং টাগরি বাইন। টাগরি বাইনটা বর্তমানে বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমরা সচরাচর টাগরি বাইন দেখতে পাবো না। সুতরাং বাকি 3 জাতের বাইন আমরা এই পার্কেও দেখতে পাবো। এই গাছটার নাম কেওড়া গাছ, যেটা গোল কেওড়া, যে কেওড়ার শরবত মানে সবার প্রিয় খাবার, পেটের অসুখ সারে সেই কেওড়া গাছ। সুন্দরবনের জঙ্গলে 3 জাতের কেওড়া আছে, একটা গোল কেওড়া এটা, আর সামনে উঁচু করে যে গাছটা দেখা যাচ্ছে বড় বড় পাতা, ওই গাছটার নাম ওড়া কেওড়া। আর একটা আছে চাক কেওড়া। চাক কেওড়াটা আমাদের পার্কের মধ্যে নেই। আচ্ছা, এই যে পাতাটা দেখা যাচ্ছে বেশ পুরু পুরু পাতা, এই গাছটার নাম তরা। এই তরা দিয়ে একটা সময় সুন্দরবনবাসীরা তাদের ঘর বাঁধতেন। তরার কোড়া এই দিয়ে ঘর খুব অত্যন্ত মজবুত, জল না পেলে তরা যুগ যুগ চলে যায়। খুব শক্তপোক্ত গাছ। বর্তমানে এই সমস্ত গাছ কাটা একদম সরকারিভাবে নিষিদ্ধ হয়ে আছে। হ্যাঁ, এই যে গোড়াটা দেখা যাচ্ছে চারদিকে পোলোর মতো ঠেসমূল জড়িয়ে আছে। মূল কাণ্ডের অনেকটা উঁচুর থেকে ঠেসমূলেরা ছেড়ে গাছটা যাতে হাওয়ায় না দুলে যায়, ঢেউয়ের ধাক্কায় যাতে না পড়ে যায়, তার জন্য প্রাকৃতিকভাবে তাদের দেহ থেকে, কাণ্ড থেকে এই ঠেসমূলগুলো বার হয়। এই উচ্চ ঠেসমূল গাছ গর্জন গাছ। সুন্দরবনের যত ঠেসমূল গাছ আছে তার মধ্যে উচ্চ ঠেসমূল গাছ হচ্ছে গর্জন গাছ। হ্যাঁ, গর্জন গাছের পাতাগুলোও বড় বড় পাতা। এই যে কিছুটা ডিম্বাকৃতি পাতা বড় করে, এই গাছটার নাম হচ্ছে জাত বাইন। জাত বাইন, এই জাত বাইন সুন্দরবনের জঙ্গলের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় কালো বাইন, তারপরে পেয়ারা বাইন এবং জাত বাইন। তো বলছিলাম কত সুন্দর দেখতে, মানে দেহটা দেখতে কত সুন্দর। এই সেই পেয়ারা বাইন, এর পাতাটাও সুচলো হয়। হ্যাঁ, আগেই বলেছি। এই যে পেয়ারা বাইন দেখতে খুব সুন্দর। হ্যাঁ, এটা কালো বাইন। কালো বাইনের গাছটাই, এই কালো বাইনের গাছটা সবচেয়ে উচ্চতায় সবচেয়ে বেশি হয়। 4 জাতের বাইনের মধ্যে সবচেয়ে উচ্চতায় হচ্ছে কালো বাইন, এবং এর পাতাটা এরকম বেশ মসৃণ, দেখতে খুব সুন্দর পাতা। এই পাতাটা পেয়ারা বাইনের মতো পাতাটাও সুচালো হয়, কিন্তু পেয়ারা বাইনের চেয়ে পাতার প্রশস্ততা একটু বেশি এবং লম্বাটাই একটু বেশি হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল। তো ততক্ষণে সবাই খুব ভালো থাকুন। সবাইকে টাটা।